এভরিওয়ান, বেশ অনেক দিন বাদে যাইতেছি মামার বাড়িতে, মানে সত্যি অনেক দিন পরে যাইতেছি, মনে একটু আনন্দ হইলো আছে। তো যাই হোক, মামার বাড়িতে চলতেছে বিয়ের অনুষ্ঠান, মামার তো বোনের বিয়ে। তো এদিক দিয়ে আমি অক্ষণে রেডি হইয়া যাইতেছি, আর এদিকে আমার ব্যাগও গুছানি হয়ে গেছে না, আর আমার লোকে যাইব অমিত দাদা। তো আমি অক্ষণ বাইরেই, চলো মামার বাড়িতে যাই, গিয়া সবটা আবার কন্টিনিউ করতেছি। তো আমি বাড়িতে বাইরে ধরলাম অটো মামার বাড়ি যাওয়ার লেগা, আর অটোর মধ্যে 4 জনের জায়গা 6 জন নিছিল, যে কারণে বৃষ্টির দিন। আর এটাই আসলো লাস্ট অটো রানীর বাজারে আইব। আমার লেগে দাঁড়াইতি, আমি কইছি আমার লেগে দাঁড়াইতি তোরে। আরে বাপরি, তে কয়বার আমারে ফোন করছে জানোস নি? তুমি একটু সাই বলা ভাই। ও আচ্ছা, যাক তাহলে আমি মাঝখানে দাও, তাহলে তোরা আমার গার্ড দিয়ে লয়ে যাবি না বাগানতে। তারে আমার সাইডে মাইডে দাঁড়া, একটু গাড়িটা কত সাইড করে দিত। আমি আয়া পড়ছি মামার বাড়ির রাস্তা, তার আমার দুই ভাই আমার আইসে নিত, অনেকক্ষণ ধরে তারা রাস্তা দাঁড়াই আসলো, আমি আইতাছি কই সেটা। তো চলো যাই মামার বাড়ি, যেহেতু বিয়ে বাড়ি বাজনার আওয়াজ আমি পাই ওলাইছি। প্যান্ডেল তো খুব ঝাঁকানাকারি ভাই, বিয়ে বাড়ির প্যান্ডেল অনেকটা সুন্দরভাবে সাজানো আছে, পরের ব্লগে তোমার লোকে শেয়ার করুন। আর এটা হলো আমরা ছোট মা খুব সুন্দর করে সাজাটা যায় পানির গায়ে হলুদে। আর এটা হলো আমার দিদা। তো নববর্ষের সময় তো আর মামার বাড়িতে গেলাম না, তো নববর্ষের প্রণামটাও সারলাম। আর এটা হইলো অমিত দাদা। তখন দিদা এটাই কইতো আসলো, তোরা এতদিন পরে আইলি আমারে দেখতি। তো যাই হোক, এটা আমার ছোট মামি, আর ছোট মামির মা আমার আরেকটা দিদা। তো এই করতে করতে অনেকটা হাসি ঠাট্টা করলাম, আর তার মধ্যে দেখলাম দিদা রেখে জানি নেল পলিশ দিয়ে সাজাই দিল। খুব সুন্দর লাগতো আসলো দিদার হাতটা নেল পলিশ দিয়ে সাজানোর পর। যাই হোক, অনেকটা দিদার সাথে ফাইজলামি হাসি ঠাট্টা করে আয় পড়লাম বিয়ে বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। তো এখানে দিদিভাই তারা সবাই আসলো, আমার দিদিভাই আসলো, দাদা ভাই আসলো, ভাইগনা আসলো, A to Z, মানে আমার মামার বাড়ির সবাই। এটা হলো আমার বড় মামি। এদিকে চলতেছে ব্রাইডের ফটোশুট, আর এদিকে চলতেছে কিছু নিয়ম কানুন। যেহেতু আমরা বাঙালি বাড়িতে অনেক নিয়ম কানুন থাকে, তার মধ্যে তারপর দিদি গেল গা ব্রাইডারে হলদি সেরিমনিতে হলদি লাগাইতে। তারপর কেক কাটিংও শুরু হয়ে গেল গা। এক এক করতে করতে সবাই কেক কাটিং সব কিছু শেষ করে তারপর শুরু হয়ে গেল গা সবার জোরদার নাচ ধামাকা। এটা এক্ষুনি তোমরা দেখতে পারবা। আর এদিকে চলছিল মেনকা মাথায় দিল ঘুমটা, এই গানটা। আর এদিকে দিদি ভাই ছোট্ট মেয়েটার লগে নাচতে আছে, তার মধ্যে এইটা তার ঘুমটা হইতো না, তাই দৌড়ে গিয়ে কোন ফাঁকে জানি ঘর থেকে একটা গামছা নিয়ে আয়া ঘুমটা দিয়া, তাই এই গানটা দিয়ে নাচবো। যাই হোক, নাচ গান কইরা খাওয়া দাওয়া শেষ করে সব বাইরে টাটা দিয়ে তখন আমরা বাড়িতে আয় পড়তেছি। যে আমার ভাইগনা কইতাছে বাইগনার বাড়িতে যেতাম গা, তখন আমরা কইছি আমরা মেজো মামার বাড়িতে যাবো। তো দিবের লোক কথা কইয়া বাইরে টাটা দিয়ে আমরা আয় পড়ছি বিয়ে বাড়ির। মোটামুটি অনুষ্ঠান শেষ করলাম, ভাত ফাত খাইলাম, আমরা এখন যাইতাছি গা ওই মামার বাড়িতে। আরে মানে আমার মেজো মামার বাড়িতে মেইনলি যাইতাছি, মানে সারাদিনই আনি থাকবো, মানে রাত্রটাও কালকেটাও। তো চলো যাই, এই ভিডিওটা এতটুকুই, কালকে আইবো বিয়ে বাড়ির ব্লগ।